সেই শিক্ষা তারা তাদের জীবনে পালন করেছে, কিন্তু প্রাচীন বর্গেরা তারা তাদের নেক্সট জেনারেশনকে তারা প্রভুর পথের বিষয়ে সঠিকভাবে শিক্ষা দিতে পারেনি বলে, আর সেই প্রাচীন বর্গদের পরবর্তী বংশধরেরা তারা সদাপ্রভুর পরিচয় জ্ঞাত ছিল না, ঈশ্বরকে আরাধনা করত না, ঈশ্বরকে গৌরব করত না। হালেলুয়া। তারা মিথ্যা ঈশ্বরকে সেবা করত, অবিশ্বাসী সন্তানদেরকে বিবাহ করত, ঈশ্বরের বিরুদ্ধে তারা জীবন যাপন করত। আর এই জন্য ঈশ্বর তিনি কি করলেন না, বিচারকর্তা নিযুক্ত করলেন। হালেলুয়া। ঈশ্বর 12 জন বিচারকর্তা নিযুক্ত করলেন, আর 12 জন বিচারকর্তার মধ্যে 6 জন ছিল বিশেষ বিচারকর্তা, 6 জন ছিল সাধারণ বিচারকর্তা। হালেলুয়া। এবং সেই বিচারকর্তারা যখন ইসরায়েলের লোকেরা যখন ঈশ্বরের বিরুদ্ধে অন্যায় করত, অধর্মের কাজ করত, ঈশ্বরের বিরুদ্ধে ঘৃণাযোগ্য কাজ করত, তখন ইসরায়েলের লোকেরা তারা তাদের ভুলটাকে বুঝতে পেরে, চেতনা পেয়ে তারা সদাপ্রভুকে ডাকতে লাগলো, সদাপ্রভুর অন্বেষণ করতে লাগলো। তার কারণ হচ্ছে ঈশ্বর তাদের মন্দ কাজের জন্য, তাদের অধর্মের জন্য ঈশ্বর কি করলেন, শত্রুদের হাতে ছেড়ে দিলেন। ইসরায়েলের লোকদেরকে শত্রুদের হাতে ছেড়ে দিলেন। হালেলুয়া। এবং ইসরায়েলের লোকেরা যখন অনুতাপ করলো, তারা যখন মন ফিরালো, তারা যখন সদাপ্রভুকে ডাকলো, তখন ঈশ্বর তিনি কি করলেন, সেই বিচারকর্তাদেরকে নিযুক্ত করলেন। হালেলুয়া। আর বিচারকর্তারা যতদিন তাদের উপরে বিচার করত, ততদিন, অর্থাৎ বিচারকর্তারা যতদিন বেঁচে থাকতো, ততদিন তারা কি করত, সদাপ্রভুর সেবা করত, সদাপ্রভুর আরাধনা করত। আর বিচারকর্তারা মারা গেলে তারপরে আবার তারা কি করত, সদাপ্রভুর বিরুদ্ধে অন্যায় করত, সদাপ্রভুর বিরুদ্ধে তারা পাপ কাজ করত। হালেলুয়া। আবার ঈশ্বর তাদেরকে শত্রুদের হাতে ছেড়ে দিলেন। শত্রুরা তাদের উপরে 10 বছর, 18 বছর, 20 বছর তাদের উপরে রাজত্ব করত। আর তারা কি করত, আবার তারা সদাপ্রভুর কাছে ফিরে আসতো। কারণ ঈশ্বর তাদেরকে চেতনা দেওয়ার জন্য ঈশ্বর কি করলেন না, সে ভাববাদীদেরকে নিযুক্ত করলেন। হালেলুয়া। হালেলুয়া। এবং আমরা জানি যে ঈশ্বর সেই পূর্বপুরুষ আব্রাহাম থেকে শুরু করে, মোশে থেকে শুরু করে, যিহোশু থেকে শুরু করে ঈশ্বর প্রমিস করেছে যে প্রতিজ্ঞাত দেশ ঈশ্বর তার লোকদেরকে দেবে, সে দুগ্ধ মধু প্রবাহী দেশ তার লোকদেরকে দেবে বলে ঈশ্বর কি করেছে না, প্রমিস করেছে। হালেলুয়া। আর সেই যে কানান দেশ ঈশ্বর ইসরায়েলের লোককে দেবে, সেই কানানের উপরে রাজত্ব করছে কে না, কানান রাজ জাবিন রাজ তিনি কি করছে না, কানানের উপরে রাজত্ব করছে। এবং কানানের যে সেনাপতি, সেই শিষ্যা সে কি করতে লাগলো, সে সেনাপতি 20 বছর ধরে ইসরায়েলের উপরে অত্যাচার করতে লাগলো। কারণ তার অনেক সৈন্য ছিল, অনেক রথবল ছিল, অনেক সৈন্য ছিল, অনেক ক্ষমতা ছিল। আর এই জন্য ইসরায়েলের লোকেরা তারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করলেন, সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, সদাপ্রভুর কাছে সাহায্য চাইলেন। আর ঈশ্বর একজন মহিলাকে দাঁড় করালেন। হালেলুয়া। ঈশ্বর একজন মহিলাকে দাঁড় করালেন, আর সেই মহিলার নাম হচ্ছে দাবরা। হালেলুয়া। সেই মহিলার নাম কি, দাবরা। হালেলুয়া। আর সেই দাবরা তিনি একজন বিচারকর্তা ছিলেন, আর সেই দাবরা তিনি একজন নেতা ছিলেন। দাবরা তিনি একজন নবী ছিলেন, একজন ভাববাদী ছিলেন। হালেলুয়া। হালেলুয়া। এবং আমরা যদি দেখি 4 পদে যে তৎকালের লপ্পিদস্তি দাবরা একজন ভাববাদী ছিলেন, ইসরায়েলের বিচার করিতে
তিনি পর্বতময় প্রদেশে রামার বৈতলের মধ্যে স্থিত দবরার খেজুর বৃক্ষ তলে অবস্থিতি করিতেন, আর ইসরায়েল সন্তানগণ বিচারার্থে তাহার নিকটে উঠিয়া আসিত। হালেলুয়া, হালেলুয়া। আর আমরা এখানে কি দেখি? বলছে দাবরা কথার মানে কি? দাবরা কথার মানে হচ্ছে মৌমাছি। হালেলুয়া। দাবরা কথার মানে মৌমাছি। আর যেহেতু দাবরা একজন বিচারকর্তা ছিল, আর ইসরায়েলের লোকেরা তার কাছে বিচার চাইতে আসতো, তার কাছে সমাধানের জন্য আসতো। আর দাবরার কোর্ট ছিল কোথায়? না একটা খেজুর গাছের নিচে। কোথায় তার কোর্ট? খেজুর গাছের নিচে লোকেরা তার কাছে তাদের বিচার চাওয়ার জন্য দাবরার কাছে আসতো, আর দাবরা তাদেরকে ন্যায় বিচার করতেন। হালেলুয়া। আর এই জন্য দাবরা কথার মানে মৌমাছি। আর আমরা জানি মৌমাছি থেকে কি আসে? মৌমাছি থেকে মধু আসে। আর যে খেজুর গাছের তলায় দাবরা, খেজুর গাছের তলায় দাবরা বিচার করতেন, তার বিচার স্থান ছিল। আর সেই খেজুর গাছ থেকে আমরা কি পাই? রস পাই। হালেলুয়া। খেজুর গাছ থেকে কি পাই? রস পাই। এর মানে কি? তার মানে দাবরার বিচার স্থান থেকে রস বেরোতো। অর্থাৎ তার বিচার এত মধুর, তার বিচার এত মধুর যে লোকেরা তার কাছে বিচারের জন্য ছুটে আসে। হালেলুয়া। তার নামের সঙ্গে তার মানে এত বিউটিফুল, মানে যে দাবরা তিনি আছে কি? মৌমাছি। আর তার মুখের কথা এত মধুর, এত মিষ্ট কথা যে লোকেরা তার কাছে ছুটে ছুটে আসতো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এবং আমরা যদি দেখি পরে তিনি লোক পাঠায় কেদেশ নাফতালি হইতে আবিনোমের পুত্র বারাককে ডাকায় কহিলেন, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুকে আজ্ঞা করেন না, তাবুর পর্বতে লোক লইয়া যাও, নাফতালির সন্তানগণে সবুল সন্তানগণে 10 সহস্র লোক সঙ্গে করিয়া লও, তাহাতে আমি জাবিনের সেনাপতি সিসরাকে তাহার রথ সকল লোক সমূহকে কিশোর নদীর সমীপে তোমার নিকটে আকর্ষণ করিব, তাহাকে তোমার হস্তে সমর্পণ করিব। তখন বারাক তাহাকে কহিলেন, তুমি যদি আমার সঙ্গে যাও তবে আমি যাইব, কিন্তু তুমি আমার সঙ্গে না গেলে আমি যাইব না। দাবরা কহিলেন, আমি অবশ্য তোমার সঙ্গে যাইব, কিন্তু এই যাত্রায় তোমার যশ হইবে না কেন? সদাপ্রভু সিসরাকে একটি স্ত্রী লোকের হস্তে বিক্রয় করিবে। পরে দাবরা উঠিয়া বারাকের সহিত কেদেশে গমন করিলেন। হালেলুয়া। আমরা যদি দেখি যে ইসরায়েলের সেই শত্রু হচ্ছে কি না? কানান রাজ জাবিন এবং তার সেনাপতি সিসরা, তার 900 লৌহরথ আর অনেক সৈন্য, আর সেই শত্রুর সঙ্গে যুদ্ধ করার জন্য দাবরা প্ল্যান দিল ইসরায়েলের লোকদেরকে, এবং ইসরায়েলের মধ্য থেকে একজন ক্ষমতাশালী ব্যক্তিকে নিযুক্ত করলেন, তার নাম হচ্ছে বারাক। হালেলুয়া। বারাক মানে কি? মেঘ গর্জন। অর্থাৎ সে কি না? গর্জনকারী। হালেলুয়া। আর ঈশ্বর দাবরার মধ্য দিয়ে ঈশ্বর প্ল্যান দিলেন, বারাককে বললেন যে তুমি কি করো? তুমিও সৈন্য নিযুক্ত করো, তুমিও কি করো? যুদ্ধের জন্য আয়োজন করো। হালেলুয়া। কেননা তাবর পর্বতে সেখানে কি হবে? শত্রুর সঙ্গে যুদ্ধ হবে। হালেলুয়া। আর এই জন্য যে যুদ্ধ হবে, সেই যুদ্ধকে আমাদের জানতে হবে যে যুদ্ধ কার? জীবন্ত ঈশ্বরের। হালেলুয়া। শত্রুপক্ষ আপনার বিরুদ্ধে যতই তীর ছুড়ুক না কেন,
শত্রুপক্ষ আপনার বিরুদ্ধে যতই পরিকল্পনা করুক না কেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই যুদ্ধ কার? জীবন্ত ঈশ্বর আপনার হয়ে যুদ্ধ করবে। হালেলুয়া, হালেলুয়া। যখন আপনি বিশ্বাসে স্টেপ নেবেন, বিশ্বাসে এগিয়ে যাবেন, তখন ঈশ্বর আপনাকে বিজয়ী জীবন যাপন করতে সাহায্য করবে। হালেলুয়া, হালেলুয়া। 14 পদ বছর তখন দাবরা বারককে কহিলে, উঠো, কেন এই সদাপ্রভু তোমার হস্তে সিসরাকে সমর্পণ করিয়াছে। সদাপ্রভু কি তোমার অগ্রাগ্রে যান নাই? তখন বারাক তাহার অনুগামী 10 সহস্র লোক তাবর পর্বত হইতে নামিলে। হালেলুয়া, হালেলুয়া। তার আগে দাবরা বারাককে একটা ভবিষ্যবাণী করলো যে তুমি সেই কানান সেনাপতি সিসরাকে তুমি বধ করতে পারবে না, কেননা তাকে বধ করার জন্য ঈশ্বর এক মহিলাকে নিযুক্ত করেছে। হালেলুয়া, হালেলুয়া। আর যখন যুদ্ধ শুরু হয় তখন কি হয়? যেহেতু যুদ্ধ জীবন্ত ঈশ্বর সদাপ্রভুর যুদ্ধ, আর এই যুদ্ধে কি হয়? কানানরা তার সৈন্যরা তারা কি হয়? সকলে ছিন্ন ভিন্ন হয়ে যায়। হালেলুয়া। ঈশ্বর এমন ঝড় পাঠালেন, এমন বায়ু পাঠালেন যে কি না সেই যুদ্ধে তারা কি হয়ে গেল? ছিন্ন ভিন্ন হয়ে গেল। হালেলুয়া। এবং এই ঘটনা দেখে সেই কানান সেনাপতি সে কি করতে লাগলো? ভয়ে তার আত্মরক্ষার জন্য সে যুদ্ধের জায়গা থেকে সে পালিয়ে আসতো। হালেলুয়া। আর পালিয়ে এসে এক মহিলার তাম্বুতে আশ্রয় নিতে আসতো। আর সেই মহিলার নাম হচ্ছে জায়েল। কি নাম? জায়েল। জায়েল কথার মানে হচ্ছে মাউন্টেন গোট। জায়েল কথার মানে কি? মাউন্টেন গোট, যেখান থেকে দুধ বেরিয়ে আসে, দুধ বেরিয়ে আসে। হালেলুয়া, হালেলুয়া। যেখান থেকে দুধ পাওয়া যায়। হালেলুয়া। আর সেই জায়েল, সেই সেনাপতি সিসরা যখন জায়েলের তাম্বুতে আশ্রয় নিল, তখন জায়েল তার প্রতি সেবা যত্ন করলো। কেন? প্রভুর বাক্য বলছে তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। আর জায়েল তিনি কি করলেন? সেই সিসরার সেবা যত্ন করলেন, কেননা তিনি বড় ক্লান্ত হয়ে পড়েছিলেন সারাদিন যুদ্ধ করে। আর এই জন্য সিসরা সেনাপতি সিসরা জায়েলকে বলল, আমাকে একটু পান করিবার জল দিন। হালেলুয়া। কেননা আমি পিপাসিত। তাহলে জায়েল কি করলো না? সে দুগ্ধের কূপা খুলিয়া তাকে দুগ্ধ পান করিতে দিলে। হালেলুয়া। তাকে দুগ্ধ পান করিতে দিলে। হালেলুয়া। আর শিষ্য তাকে কইলে, তুমি তাম্বু দ্বারে দাঁড়ায় থাকো, যদি কেউ আসিয়া জিজ্ঞাসা করে এখানে কি কোনো মানুষ আছে, তবে বলিও কেউ না। তখন সে শিষ্যা তার মধ্যে একটা ভয় রয়েছে যে সেই দাবরা তার সেই বারাক তার সৈন্য নিয়ে এসে আমাকে যদি মেরে ফেলে, তার জন্য সে জায়েলকে কি বললো? তুমি কি করো? তাম্বুর সামনে যদি কেউ আসে বলতে এখানে কেউ থাকে না। হালেলুয়া। কিন্তু ঈশ্বর সিসরাকে বধ করার জন্য ঈশ্বর কাকে নিযুক্ত করেছে? দাবরা কার সম্বন্ধে ভবিষ্যবাণী করেছিল? একজন মহিলা। আর সেই মহিলা হচ্ছে জায়েল, যে নাকি এই কানান সেনাপতি সিসরাকে কি করলো? বধ করলো। কিভাবে? কারণ সেই সেনাপতি দুগ্ধ পান করার পরে সে ক্লান্ত হয়ে পড়ে, সে তাম্বুর মধ্যে ঘুমিয়ে পড়ে। আর তখন জায়েল কি করে না? সে তাম্বুর থেকে যে খুঁটি পোতা ছিল সেই খুঁটিটা নিয়ে কি করলো? হাতুড়ি দিয়ে সেই
কানান সেনাপতি কানের মধ্যে সে হাতুড়িতে পিষে সে কানান সেনাপতি শিষ্টাকে কি করলো? বধ করলো। হালেলুয়া। কানান সেনাপতি শিষ্টাকে বধ করলেন এবং তারপরে আমরা যদি দেখি যে রূপে তিনি মূর্ছিত হইয়া মরিলেন। আর দেখো, বারাক শিষ্টার পশ্চাতে তাহা করিয়া যাইতেছিলেন, তখন জায়েল তার সঙ্গে দেখা করিতে বাইরে আসিয়া কহিলেন, আইসো, তুমি যাহার অনিশ্চয় করিতেছ সেই মানুষ আমি তোমাকে দেখাই। তাহাতে তিনি তাহার তাম্বুর মধ্যে প্রবেশ করিলেন। আর দেখো, শিষ্যা মৃত পড়িয়া আছে, তাহার কর্ণমূলে গোজ বিদ্ধ রইয়াছে। হালেলুয়া, হালেলুয়া। এই রূপে ঈশ্বর সেই দিন কানান রাজ যাবীনকে ইসরায়েল সন্তানগণের সাক্ষাতে নত করিলেন। হালেলুয়া, হালেলুয়া। কেন ঈশ্বর আব্রাহামকে প্রমিস করেছিল, ঈশ্বর আব্রাহামকে কি বলেছিল? তুমি তোমার নিজের দেশ, নিজের বাড়ি, নিজের কুটুম্ব, নিজের আত্মীয় স্বজন ত্যাগ করো, আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। এবং কানান ছিল আব্রাহাম, সে কানানে বসবাস করেছিল এবং আব্রাহামকে ঈশ্বর প্রমিস করেছিল তোমার নেক্সট জেনারেশন, তোমার পূর্বপুরুষেরা এই কানানে বসতি করবে। এবং যা আমরা যদি দেখি, মসিকে ঈশ্বর বলছে সেই কানান, সেই দুগ্ধ মধু প্রবাহ দেশ আমি তোমাকে ইসরায়েল সন্তানদেরকে দেব। হালেলুয়া, হালেলুয়া। গণনা তার 14 অধ্যায় 8 আর যাত্রা পুস্তক 3 অধ্যায় 8। গণনা তার 14 অধ্যায় 8। প্রথমে আগে যাত্রা পুস্তক তার 3 অধ্যায় 8 আমরা দেখব, আর তারপরে গণনা 14 অধ্যায় 8, যাত্রা পুস্তক 3 অধ্যায় 8 পদ। কে একজন পড়ি? আগে যাত্রা পুস্তক বের করি 3 অধ্যায় 8 পদ আর গণনা 14 অধ্যায় 8 পদ। বলছি কি, আর মিস্রীয়দের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করিবার জন্য সেই দেশ হইতে উঠায় লইয়া উত্তম ও প্রশস্ত এক দেশে, অর্থাৎ কানানীয়, হিত্তীয়, এমোরীয়, পরিসীয়, হিব্বীয়, জেবুসীয় লোকেরা যে স্থানে থাকে, সেই দুগ্ধ মধু প্রবাহী দেশে তাহাদিগকে আনিবার জন্য নামিয়া আসিয়াছি। হালেলুয়া। ঈশ্বর স্বর্গ থেকে নেমে এসেছে। হালেলুয়া। এবং সেই ইসরায়েল সন্তানদেরকে কানান দেশ দেওয়ার জন্য ঈশ্বর মোশির সঙ্গে কথা বললেন, মোশিকে নিযুক্ত করলেন নেতৃত্ব দেওয়ার জন্য, যেন ইসরায়েলের লোকেরা মোশির নেতৃত্বে সেই কানানের দিকে যাত্রা করে। হালেলুয়া। এবং গণনা তার 14 অধ্যায় আমরা যদি দেখি 8 পদে, সেখানে কি বলছে? 14 অধ্যায় 8 পদে আমরা যদি দেখি 6 থেকে 8 বলছে, যারা দেশ নিরীক্ষণ করে আসিয়াছিলেন তাহাদের মধ্যে নুনের পুত্র জিয়স্য, জিপুর্ণের পুত্র কালেব আপন আপন বস্ত্র ছিঁড়িলেন, আর ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কইলেন, আমরা যে দেশ নিরীক্ষণ করিতে গিয়াছিলাম সে যার বর্ণনায় উত্তম দেশ। হালেলুয়া। সে কানান কি দেশ? উত্তম দেশ। আর সদাপ্রভু আমাদিগকে প্রীত হন, তবে তিনি আমাদিগকে সেই দেশে প্রবেশ করাইবেন ও সেই দুগ্ধ মধু প্রবাহী দেশ আমাদিগকে দেবেন। হালেলুয়া, হালেলুয়া। যে দুগ্ধ মধু প্রবাহী দেশ কি না? স্বর্গ, হেভেন। হালেলুয়া। যে কানানকে ঈশ্বর প্রমিস করেছে কানান দেশ দেবে, সেই হেভেনলি কানান, সেই স্বর্গীয় জেরুসালেম, সেই দুগ্ধ মধু প্রবাহী দেশ হচ্ছে স্বর্গ, যেখানে আমরা অনন্তকাল ঈশ্বরের কাছে থাকবো। হালেলুয়া। আর এখানে আমরা যদি দেখি যে কি ঈশ্বর
যখন সে কানানের উপরে কানান রাজ যাবিন এবং তার শিষ্যদের তার সেনাপতি শিষ্যার মৃত্যুর পরে কানান রাজের রাজত্ব কি হয়ে গেল? শেষ হয়ে গেল। 20 বছর ধরে কানানের উপরে ইসরায়েলের উপরে রাজত্ব করছিল, সে রাজত্ব কি হলো? শেষ হয়ে গেল। আর সেই কানান, সেই ভূমি কি হলো? সেই ভূমি দুধ আর মধুতে প্রবাহিত হতে লাগলো। হালেলুয়া। সেই ভূমি দুধ আর মধুতে প্রবাহিত হতে লাগলো। আর এই দুধ আর মধু কি থেকে বুঝতে পারলাম? দাবরা থেকে মধু, জায়েল থেকে দুধ, অর্থাৎ দুজন মহিলার মধ্য দিয়ে ঈশ্বর কি করলেন? সেই কানান দেশ ইসরায়েলকে দিলেন, সেই উত্তম ভূমি, উত্তম দেশ, যেখান থেকে দুধ আর মধু পাওয়া যায়। হালেলুয়া, হালেলুয়া। আর সেটা সম্ভব হয়েছে কেবলমাত্র দাবরা এবং জায়েলের সাহসিকতায়। দাবরা এবং জায়েলের সাহসিকতায় সেটা সম্ভব হয়েছে এবং তাদের বিশ্বস্ততায় তা সম্ভব হয়েছে। হালেলুয়া। ঈশ্বরের সাক্ষাতে আমাদেরকে সাহসী হতে হবে, সাহসী হতে হবে। কারণ প্রভুর বাক্য কি বলছে? সাহসী হও, সাহস করো, ভয় করো না। সাহস করো, ভয় করো না। যদি বিজয়ী জীবন যাপন করতে হয় তাহলে শত্রুকে ভয় করলে চলবে না, শয়তানকে ভয় করব না। তার যত বড় প্ল্যান আমাদের উপরে আসুক না কেন, তার সমস্ত প্ল্যান কি হবে? বৃথা যাবে। কেননা ঈশ্বর তার ধার্মিক লোকদের কেয়ার করে, ঈশ্বর তার ধার্মিক লোকদের প্রতি যত্নশীল। আর এই জন্য ঈশ্বরের সাক্ষাতে আপনাকে বিশ্বস্ত থাকতে হবে, মণ্ডলীর সাক্ষাতে আপনাকে বিশ্বস্ত থাকতে হবে, পালকের সাক্ষাতে আপনাকে বিশ্বস্ত থাকতে হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তবেই আপনি সে দুগ্ধ মধু প্রবাহিত দেশে প্রবেশ করতে পারবেন, যা আপনার জন্য অনন্ত কালের জন্য অপেক্ষা করছে। হালেলুয়া। তা পাওয়ার জন্য আপনাকে বিশ্বস্ত হতে হবে, সাহসী হতে হবে, বিশ্বস্ত হতে হবে, সাহসী হতে হবে। হালেলুয়া। ভয়ে আমরা পালিয়ে যাব না, কারণ শয়তান এখন মণ্ডলীর উপরে আক্রমণ করছে, বুঝতে পারছি। আর এটা হচ্ছে বিশ্বাসের মহা পরীক্ষা। আর এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। হালেলুয়া। আমাদেরকে শক্তিশালী হতে হবে। তাহলে আমরা দেখি যখন এই যুদ্ধ যখন ঈশ্বরের, তাহলে পার্থিব আয়োজন কেন? যখন ঈশ্বরের যুদ্ধ তখন পার্থিব আয়োজন কেন? কারণ আমরা দেখি শত্রুপক্ষ যেমন পার্থিব আয়োজন করেছে, তেমনি দাবরা, বারাক তারাও কিন্তু পার্থিব আয়োজন করেছে। কিন্তু যুদ্ধকাল জীবন্ত ঈশ্বরের। আর এই যুদ্ধে কেবলমাত্র ইসরায়েলি বিজয় হয়েছে। আর সেই দুগ্ধ মধুর দেশ, সেই কানান, সেই উত্তম ভূমি, যার জন্য তারা এত বছর ধরে, 40 বছর ধরে জার্নি করে এসেছে তা পাওয়ার জন্য। আর সেই কানান ঈশ্বর তাদেরকে দিলেন। হালেলুয়া। এই জন্য যারা খ্রিস্টকে অনুসরণ করে, যারা খ্রিস্টকে ফলো করে, যারা তাদের হৃদয়ে ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু বলে যিশুকে গ্রহণ করেছে এবং নির্ণয় নিয়েছে যে শেষ পর্যন্ত আমি প্রভু যিশুকে সেবা করব, তাতে আমি বিশ্বস্ত থাকবো, তারাই সেই কানান, সেই স্বর্গ রাজ্য দেখতে পাবে। হালেলুয়া, হালেলুয়া। মথি তার 24:12 পদে বলছে, অধর্মের বৃদ্ধি হওয়াতে অনেকের প্রেম শীতল হইয়া যাইবে। এই জন্য মণ্ডলীর অনেক খ্রিস্ট বিশ্বাসীদের প্রেম শীতল হয়ে রয়েছে। তারা মণ্ডলীতে যোগদান করা ইম্পর্টেন্ট মনে করে না, প্রভুর আরাধনা করা ইম্পর্টেন্ট মনে করে না, প্রভুর সেবা করা ইম্পর্টেন্ট মনে করে না।
হালেলুয়া। তাই মণ্ডলী আছে কার? মণ্ডলীর মাথা খ্রিস্ট, আর বিশ্বাসীরা বধূ। হালেলুয়া। এজন্য বর অপেক্ষা করে কনে কখন তার উপস্থিতিতে আসবে, বরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। হালেলুয়া। এই জন্য ঈশ্বরের প্রেজেন্সে, ঈশ্বরের উপস্থিতিতে আমাদের অ্যাক্টিভ হতে হবে, সমর্পিত হতে হবে, কমিটমেন্ট হতে হবে। হালেলুয়া। আমাদের নিউ লাইফের সিনিয়র, যিনি আমাদের মানে কি বলে ফাউন্ডার, এই ওয়েস্ট বেঙ্গলের পাস্টার জেমস রবস্কট, তিনি এখন এখানে নেই, তিনি ইংল্যান্ডে আছেন এবং তিনি টেস্টিমনি দিচ্ছে সেখানে খ্রিস্ট বিশ্বাসীরা তাদের বেশিরভাগ 80 বছরের ঊর্ধ্বে বয়স, এবং এক একজনের বয়স হচ্ছে 100, 105, এত দীর্ঘায়ু তাদের, অথচ তারা রেগুলার মণ্ডলীতে যোগদান করে। 80 বছর থেকে 100 বছর বয়সী তারা 80% তারা মণ্ডলীতে কমিটমেন্ট। আমরা চিন্তা করি প্রভু কেন তাদের কাছে বাধ্য? আমাদেরকে প্রভুকে শক্ত করে আঁকড়ে ধরে থাকতে হবে। যখন আপনি প্রভুকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবেন, অসুস্থতা দুর্বলতা ছেড়ে পালিয়ে যাবে, অসুস্থতা দুর্বলতা ছেড়ে পালিয়ে যাবে। চার্চ হসপিটাল, চার্চ লাইক হসপিটাল। রোগীরা হসপিটালে যায় কিসের জন্য? আপনি বিশ্বাসে আসুন, প্রভুর আরাধনা করুন, প্রভুর গৌরব করুন, আপনি সুস্থতা নিয়ে বাড়ি যাবেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে এত পাওয়ার, এত ক্ষমতা, যখন আপনি ঈশ্বরের বাক্য শুনবেন, সেই বাক্য আপনাকে সুস্থতা দেবে। আপনি যখন ঈশ্বরের আরাধনা করবেন, ঈশ্বরের গৌরব করবেন, আরাধনার মধ্য দিয়ে আপনি সুস্থতা পাবেন, আপনি রিলিজ পাবেন, আপনি স্বর্গীয় হেভেনলি আনন্দ নিয়ে ফিরবেন। এই জন্য আমাদেরকে আকাঙ্ক্ষিত হৃদয় হয়ে থাকতে হবে। শয়তান চাইবে আপনি ঘরে বন্দী হয়ে থাকুন, বসে থাকুন, আর যখন আপনি ঘর বন্দী হয়ে যাবেন, শয়তান আপনাকে চারিদিক থেকে অ্যাটাক করবে যাতে আপনি চর্চে না আসতে পারেন। হালেলুয়া। এজন্য আমাদের ভাই বোনদেরকে চেতনা দিতে হবে যেন তারা অ্যাক্টিভ হয় এবং প্রভুর রাজ্যের জন্য আকাঙ্ক্ষিত ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়। কেন? প্রভু যিশু আসবে, প্রভু যিশুর আসার সময় হয়ে গেছে। এখন থেকে যদি আমরা তৈরি না থাকি, প্রস্তুত না থাকি, তাহলে প্রভু আমাদেরকে ফেলে চলে যাবে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, এখন থেকে চলতে হবে। হালেলুয়া। প্রভুর জন্য আমাদেরকে চলতে হবে, তবেই আমাদের জীবন ঈশ্বরের ব্লেসিং, ঈশ্বরের আশীর্বাদ আমরা দেখতে পাবো। আমেন। আসুন আমরা প্রভুকে ধন্যবাদ। প্রত্যেকে আমরা উঠে দাঁড়াই, আমাদের হৃদয়কে আমরা প্রভু আপনার দুর্বলতাকে প্রভুকে শেয়ার করুন, আপনার দুর্বলতাকে প্রভুকে বলুন, প্রভুকে বলুন, প্রভু তুমি আমাকে বল দাও, তুমি আমাকে সাথ দাও, আমি তোমার সাক্ষাতে বিশ্বস্ত থাকতে চাই, আমাকে তুমি তোমার বিশ্বস্ত সন্তান করো, সাহসিকতার আত্মা তুমি দাও, শক্তির আত্মা দাও, সুবুদ্ধির আত্মা তুমি দাও, যেন তোমার রাজ্যে আমি বাড়তে পারি, বৃদ্ধি লাভ যে প্রমিস তুমি করেছো, সে অনন্ত জীবন পাওয়ার জন্য তুমি আমাদেরকে তা দেবে বলে প্রমিস করেছো, তা আমরা পাবো বলে প্রত্যাশা রাখি। তাই জন্য পৌল বলছে তুমি এমন ভাবে দৌড়াও যেন তোমাকে কেউ বাধা না দেয়, তুমি এমন ভাবে দৌড়াও যেন লক্ষ্যের অভিমুখে পৌঁছাতে পারো।
কেন আমাদের এই দৌড় পুরস্কার পাওয়ার জন্য, কোন পার্থিব পুরস্কার পাওয়ার জন্য আমরা দৌড়াচ্ছি না, আমরা দৌড়াচ্ছি হেভেনলি পুরস্কার পাওয়ার জন্য, স্বর্গীয় পুরস্কার পাওয়ার জন্য, যা প্রভু দেবে বলে প্রমিস করেছে। এই জন্য প্রভুর রাজ্যের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি। প্রভু